দিনকাল বড্ড খারাপ যাচ্ছে বশির ভাই। খরাই মাঠ পেটে চাউচির, ঘরে খাবার নেই, মনে শান্তি নেই। আর বলো না, তার উপরই সন্ধে নামলেই বুকটা কেমন ধড়াস করে ওঠে, বিশেষ করে এই বট গাছটার নিচ দিয়ে যাওয়ার সময়। ঠিক বলেছ, দিনের বেলা গাছটা বোবা সেজে থাকে, কিন্তু রাত নামলে নাকি এর আসল রূপ দেখা যায়। আমার দাদি বলতেন এই গাছে এক শাকচুনির বাস, ভারী আজব তার স্বভাব। শুনেছি তো সে নাকি অন্য বুদ্ধের মতো নয়, মানুষের ক্ষতি করে না, শুধু আনমনে ঘুরে বেড়ায়। কেউ কেউ নাকি রাতে তার কান্নার আওয়াজও শুনেছে, যেন কোনো পুরনো দুঃখ বুকে চেপে রেখেছে। আমার তো মনে হয় এসব গাল গল্প। অভাবের সংসারে ভূত পেত নিয়ে চিন্তা করার সময় কই। চলো পা চালাও, আধার নামার আগে ঘরে ফিরতে হবে। যা বলেছ, তবু মন মানে না। মনে হয় পাতার শব্দেও যেন কেউ দীর্ঘশ্বাস ফেলছে। চলো তাড়াতাড়ি চলো। আর চাঁদটাকে ভীষণ একা, ঠিক আমার মতো। আকাশ ভরা তারা, তবুও সে একা। আমারও তো চারপাশে কত ভূত পেতনি, কিন্তু আমার জগৎটা একদম ফাঁকা। মানুষ থাকতে আমার নাম ছিল শিউলি। মা বলতো আমার শিউলি ফুলের মতো মেয়ে। সেই শিউলি আজ শুকনো পাতায় শরীর ডেকে ঘুরে বেড়ায়। সবকিছু আছে, শুধু একটা জিনিস নেই। মা কত শখ করে বিয়ের আগে আমার নাকে একটা ছোট্ট সোনার নোলক পরিয়ে দিয়েছিল। বলেছিল এটা তোর মুখে চাঁদের আলো এনে দেবে। সেই আলো আমি একদিনের জন্য বরের ঘরে নিয়ে যেতে পারলাম না। নদীর জলেই আমার সব স্বপ্ন, সব আলো ডুবে গেল। আচ্ছা, সেই নোলকটা এখন কোথায়? নদীর তলার বাড়িতে চাপা পড়ে গেছে, নাকি কোনো লোভী জেলের জালে উঠে গেছে? আরে আরে, আমাদের শৌখিন শাকচুন্নিছে, কি ব্যাপার? আজ কি দিয়ে এসেছিস? শুকনো শেওলার টিপ নাকি মরা প্রজাপতির গয়না? ওর সাজের কি শেষ আছে? কিন্তু আসল জিনিসটা কি হলো? সেই যে নলক নলক করে দিনরাত কাঁদিস, সেটা পেলি নাকি আজও খালি নাক নিয়েই করছিস? আমি তোমাদের মতো মানুষের ক্ষতি করে আনন্দ পাই না। আমার শখ তোমাদের কাছে পাগলামির মতো লাগতেই পারে। বাপরে, কি সাধু! তুই মানুষ ছিলি তাই না? তোর নাম ছিল শিউলি? তোর ওই মানুষের স্বভাবগুলো এখনো যায়নি। মায়া, দয়া, ভালোবাসা, ছিছি, এসব নিয়ে ভূতের জগতে টেকা যায় না। ঠিক, আমরা হলাম অতৃপ্ত আত্মা। আমাদের কাজ হলো ভয় দেখানো, মানুষের জিনিস কেড়ে নেওয়া, তাদের শান্তিতে ঘুমাতে না দেওয়া। এটাই আমাদের ধর্ম। আর তুই কিনা নোলক পরে সাজতে চাস যেন কোনো রাজকুমারী? কেন? আমার কি একটু ভালো লাগার অধিকারও নেই? আমি তো কারো কাছে চেয়ে নিচ্ছি না। আমি তো শুধু আমার হারিয়ে যাওয়া স্বপ্নটা ফিরে পেতে চাই। স্বপ্ন? ভূতের আবার স্বপ্ন? তোর স্বপ্ন তো নদীর জলেই ডুবে মরেছে। এখন যা আছি তা হলো কেবল অতৃপ্তি আর হাহাকার। শোন, ওসব নোলকের আশা ছাড়। যদি পারিস কোনো মানুষের ঘুম কেড়ে নে। আমি তোমাদের মতো হতে চাই না। আমি কখনো কারো অনিষ্ট করব না। তবে যা, তোরই বটগাছে গিয়ে একাই বসে থাক, আর সারা রাত ধরে খালি নাকে হাত বুলিয়ে কাঁদ। আমরা চললাম নতুন শিকারের খোঁজে। তোমরা আজ হাসছো হাসো, কিন্তু আমি জানি একদিন আমার স্বপ্ন সত্যি হবে। আমি এমন নোলক পরবো যা দেখে তোমাদের চোখ ধাঁধিয়ে যাবে। সে নোলকের আলোয় তোমাদের এই অন্ধকার অহংকার পুরে ছাই হয়ে যাবে। শুধু সময়ের অপেক্ষা। মা টুনি, আর কষ্ট করিস না, আমার সময় হয়ে এসেছে। ওভাবে বলো না বাবা, কবিরাজ কাকা তো বলেছেন ঠিক মতো ওষুধ পড়লে তুমি সেরে উঠবে। আমি আছি না, আমি সব ব্যবস্থা করব। কিভাবে করবি? আমাদের তো সবই শেষ। জমি জমা যা ছিল আমার চিকিৎসার খরচেই চলে গেল। তুই একা খেটে কত আর করবি? নিজের দিকে একবার তাকিয়ে দেখেছিস
শুকিয়ে কাঠ হয়ে গেছিস। আমার জন্য ভেবো না বাবা, তুমি শুধু সুস্থ হয়ে ওঠো। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। মা তো সেই ছোটবেলায় চলে গেল। তোর মা থাকলে আজ এই দিন দেখতে হতো না। সে বড় লক্ষ্মী ছিল, কত শখ ছিল তার। তোকে সাজিয়ে গুছিয়ে বড় করবে, ভালো করে বিয়ে দেবে। সব স্বপ্ন অধরায় রয়ে গেল।